তীব্র তাপ প্রবাহ থেকে বাঁচতে প্রাকৃতিক নানা উপায় অবলম্বন করছে মানুষ। কেউ চুল ছোট করছেন, কেউ আবার ন্যাড়া হচ্ছেন, অনেকেই বারবার গোসল করছেন, কারো কারো আগ্রহ টক জাতীয় খাবারে। চারদিকে খাঁ খাঁ রোদ, এর মধ্যে একটু সুযোগ পেলেই জলে ডুব দিচ্ছে কিশোরের দল। গরম থেকে বাঁচতে এর চেয়ে সহজ উপায় যেন আর নেই। শুধু কিশোর নয়, বড়রাও অনেকে বারবার গোসল করছেন গরম থেকে বাঁচতে। প্রকৃতির এই বিরূপ আচরণ পরিবর্তন এনেছে চুলের ফ্যাশনে। সেলুনগুলোতে গিয়ে দেখা যায় বড় চুল কেটে ছোট করে ফেলছেন অনেকেই। গরমের জন্য বেশি ছোট করতেছে, আর্মি কার্ডের মতো করতেছে, অনেক কেউ টাকও করতেছে। বাজারে এখন পাওয়া যাচ্ছে কাঁচা আম। মৌসুমি এই ফলের চাহিদা দেশের মানুষের কাছে সবসময়ই ছিল। এবার তীব্র গরমে বেড়েছে কাঁচা আমের জুসের চাহিদা। টক ফল খাইলে গরমে শরীরের জন্য উপকার। আর চায়ের স্টলের কথা বলাই বাহুল্য। 12 মাসই চা বিক্রি হয় দোকানগুলোতে। কেউ মনে করেন গরমে চা খেলে প্রশান্তি আসে, আবার অনেকেই বলেন এটা নিছকই নেশা। চাটা খাইলে আপনার এই গলার এটা একটু পরিষ্কার থাকে, লাঞ্চটা ক্লিয়ার হয়। রুচির জন্য চাটা খেতেছি, ঘুমের লাইটটা কমে। মানুষে বলে যে চা খাইলে নাকি গরম একটু কম লাগে, আমি চা খায়া ওই অনুভূতিটা পাই না। তবে প্রচলিত এসব ধারণার সাথে তাপ কম অনুভূত হবে এমন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। প্রাচীনকাল থেকে মানুষ এসব উপায় অবলম্বন করে আসছে, এতে শরীরের কোনো ক্ষতি হয় না। নিয়ম করে যদি আমার কিছু খেতেই হয়, সেটা হচ্ছে সাধারণ তাপমাত্রার পানি, যেন আমরা ডিহাইড্রেটেড হয়ে না যায়। কিন্তু এই যে আমের জুস, টক খেলে যে আমাদের তাপটা ধরে রাখবে, এটার কোনো সায়েন্টিফিক প্রমাণ নেই। জলবায়ুর পরিবর্তন এবং ঘরে ঘরে এসির ব্যবহারে মানুষের শরীরে তাপ ধারণ ক্ষমতার পরিবর্তন হয়েছে। তাই এগুলো ব্যবহারে কিছু বিষয় মনে রাখার পরামর্শ চিকিৎসকদের। আমি যদি বলি যে এসি আসার আগে যে ব্যাখ্যা ছিল, এসি কিন্তু আসার পরে ঘরের তাপমাত্রা যেমন কমিয়ে দিয়েছে, এসির কারণে কিন্তু এই প্রাকৃতিক তাপমাত্রাটা আবার বেড়ে গিয়েছে, মানে সার্বিক বাইরের তাপমাত্রাটা বেড়ে গিয়েছে। 3-4 বার যদি গোসল করি, সেক্ষেত্রে প্রত্যেকবার আমাদের মাথাটা ভেজাবো না, শরীরটা আমরা ভেজাবো, কারণ আমাদের তাপটা তাহলে বের হয়ে যাবে। শরীর ঠান্ডা রাখার জন্য বিশুদ্ধ পানি পানের বিকল্প নেই বলে মত দেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।